আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো গুগলের 3টা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে। আপনি যদি একটা স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু এই সেটিংস 3টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনোভাবে অবশ্যই আপনাকে এই 3টা সেটিংস কিন্তু জানতেই হবে। আর আপনি যদি এই সেটিংস 3টা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু আপনি স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। এমনকি আপনার প্রাইভেসিও কিন্তু লিক হতে পারে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, এই 3টা সেটিংসের প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করে কিনা। আপনার গুগল অ্যাকাউন্টটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ধরুন আজকালকার দিনে কিন্তু আমরা প্রায় সব জিনিসই কিন্তু আমরা গুগল অ্যাকাউন্টের ভিতরে রাখি, অর্থাৎ আমাদের ফটোস, আমাদের ভিডিওস অথবা যে কোনো ডকুমেন্টই কিন্তু আমরা গুগল অ্যাকাউন্টে রাখি, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্টে রাখি। আর এই গুগল অ্যাকাউন্টটা যদি অন্য কেউ জেনে থাকে তাহলে কিন্তু অনায়াসেই সে ব্যক্তিটা আপনার এই সমস্ত জিনিস অ্যাক্সেস করতে পারবে। আর কি করলে অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে না, আপনার পাসওয়ার্ডটা অন্য কেউ যদি জেনে থাকে, অন্য কোনো স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে থাকে, সেটা আপনি কিভাবে দেখবেন এবং যদি লগ ইন করা থাকে সেটা আপনার এখান থেকে কিভাবে লগ আউট করবেন এখন সেটা দেখাবো। আর তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে আমরা যাব প্লে স্টোরে। এখন প্রশ্ন হলো যে আমরা দেখাবো গুগলের সেটিংস, এখানে প্লে স্টোর কেন? আর এই গুগল সেটিংস কিন্তু আমরা ফোনে বিভিন্ন জায়গা থেকে করতে পারি। দেন সবচাইতে যেটা সহজ পদ্ধতি হচ্ছে সেটা কিন্তু গুগল প্লে স্টোরে এসে করা, যেটা সবার পক্ষে কিন্তু পসিবল হবে। আর যার জন্য আমরা কিন্তু প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম এবং গুগলে প্লে স্টোরে প্রবেশ করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু উপরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, এই জিমেল অ্যাকাউন্টটার একটা কিন্তু পিকচার থাকে। প্লে স্টোরে সেই লোগোটার উপর আমরা ট্যাপ করে দেবো। লোগোটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তী একটা ইন্টারফেস আসবে, আমরা দেখতে পারবো এরকম। এখানে স্ক্রল করে নিচ দিকে আসলে এখানে আমরা অনেকগুলো সেটিংস দেখতে পারবো। আমরা একটু এইদিকে স্ক্রল করবো, এইদিকে স্ক্রল করে এখানে কিন্তু আমরা দেখতে পারবো সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আমরা ট্যাপ করবো সিকিউরিটির উপর। তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তী আর একটা পেজ আসবে এবং এখানে একটু স্ক্রল করে আমরা নিচ দিকে আসবো। এখান থেকে স্ক্রল করে একটু নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো ইওর ডিভাইস নামে এখানে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আমরা দুটো ডিভাইস দেখতে পাচ্ছি, একটা রয়েছে গ্যালাক্সি J7 প্রাইম। এখন এটা কিন্তু এখন আমাদের গ্যালাক্সি J7 প্রাইম যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটার মাধ্যমে লগ ইন রয়েছে। এখানে নিচে আমরা একটা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড একটা অপশন রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোন যদি আমাদের না হয়ে থাকে এবং আপনার এখানে আদার্স আরো অন্যান্য ডিভাইস দেখাতে পারে, সুতরাং এখান থেকে যে ডিভাইসটা মনে হবে যেটা আপনার না সেটা অন্য কেউ ব্যবহার করছে, তাহলে কিন্তু আপনার বিপদ। সো এখান থেকে আপনি দেখে নেবেন যে ডিভাইসগুলো কার কার। আপনি চাইলে কিন্তু এখান থেকে সেই সমস্ত ডিভাইস ডিলিট করতে পারবেন। তার জন্য যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন দেখতে পারবো, ট্যাপ করবো ম্যানেজ ডিভাইসের উপর। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম আর একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুইটা ডিভাইস রয়েছে, প্রথম ডিভাইসটা আমরা দ্বিতীয় ডিভাইসটা মনে হচ্ছে এই ডিভাইসটা আমাদের নয়, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পারবো থ্রি-ডট একটা মেনু রয়েছে, আমরা এইটার উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের পপআপ আকার একটা মেসেজ চলে আসছে। এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি সাইন আউট, আমরা এইটার উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু এই ডিভাইসটা এখান থেকে সাইন আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা সাইন আউটের উপর ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু এখান থেকে ডিভাইসটা সাইন আউট হয়ে গেল। এরকমভাবেই আপনার কোনো ডিভাইস না থাকলে কিন্তু আপনি এখান থেকে এটা সাইন আউট করে নিতে পারবেন। আর অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি যখন কোনো একটা ডিভাইসে এখান থেকে সাইন আউট করবেন তারপর পরে কিন্তু আপনাকে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। কারণ যে ব্যক্তি আপনার জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করতেছিল সে কিন্তু আপনার জিমেল পাসওয়ার্ডটা জানে, যার কারণে কিন্তু তার ডিভাইসে সেটা লগ ইন করতে পেরেছে। সুতরাং এখান থেকে সাইন আউট করে দিয়ে অবশ্যই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এখন দেখাবো গুগলের দ্বিতীয় যে সেটিংস, আর সেটিংসটা কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের যে সিকিউরিটি অপশনের ভিতরে আমরা রয়েছে এই সিকিউরিটি অপশনের ভিতরেই। এখান থেকে একটু স্ক্রল করে কিন্তু আমরা নিচ দিকে চলে আসি, এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতে পারবো থার্ড পার্টি অ্যাপ উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস, অর্থাৎ একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমাদের ব্রাউজ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাপসকে আমাদের অনেকগুলো পারমিশন দিয়ে রাখতে হয়, অথবা অনেকগুলো থার্ড পার্টি যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের অ্যাক্সেস দিয়ে রাখতে হয়। তাদেরকে অ্যাক্সেস দিলে কিন্তু তারা আমাদের ফোনটাতে ব্যবহার করতে পারে, আমাদের ফোনে কী রয়েছে তারা কিন্তু সেখান থেকে দেখতে পারে। আর আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কোন কোন অ্যাপ্লিকেশনকে আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন আপনি কিন্তু এখান থেকে সেটা দেখতে পারেন। তার জন্য কিন্তু আমরা এই সিকিউরিটি অপশনের ভিতরে একটু নিচে আসলে কিন্তু আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্র্যাশ অফ ক্লান এবং রয়েছে টিউব বাড়ি, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি ম্যানেজ থার্ড পার্টি অ্যাক্সেস, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এখানে বিস্তারিত আকারে আমরা দেখতে পারবো। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি উপরে দুটো অ্যাপ্লিকেশন রয়েছে এবং স্ক্রল করে আমরা নিচে আসলে কিন্তু আমরা আরও দুটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এই অ্যাক্সেসগুলো এখান থেকে বন্ধ করে দিতে পারি, বা আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলো রিমুভ করতে পারি। আর অ্যাপ্লিকেশনগুলো রিমুভ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, সেই অ্যাপ্লিকেশনগুলো একটু স্লাইপ করে ধরে থাকতে হবে। এখানে কিন্তু রিমুভ অ্যাক্সেস দেখতে পাচ্ছি, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ওকেতে ট্যাপ করবো।
তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। আমরা আবার এই অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট করতে চাই আমরা এই অপশনটার উপর আবার ট্যাপ করব এবং এখান থেকে আমরা রিমুভ অ্যাক্সেসের উপর ক্লিক করে এখান থেকে ওকে করে দেব। তাহলে কিন্তু আমাদের এটাও ডিলিট হয়ে গেল। আর এরকম ভাবে আমরা যে সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট অথবা থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা অ্যাক্সেস দিয়ে রাখি এখান থেকে আমরা সেগুলো দেখতে পারি এবং এটা রিমুভও করতে পারি। এখন দেখাবো 3 নাম্বার সেটিংস। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই টিউটোরিয়াল মতো আরও অনেক টিউটোরিয়াল। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিও দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এখন যে 3 নাম্বার সেটিংসটার কথা বলবো এটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ যখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে অনেক সময় আমাদের মনে থাকে না আমরা কি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, অথবা জিমেলের কোনো একটা সমস্যা হলে কিন্তু আমরা জিমেলটা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিকভারি করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। আর আমরা এখন দেখাবো কিভাবে আমরা খুব সহজভাবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা খুব সহজে রিকভারি করতে পারি যে কোনো একটা ফোন নাম্বারের মাধ্যমে। তার জন্য কিন্তু আপনাকে আপনার জিমেলটাতে একটা ফোন নাম্বার দিয়ে রাখতে হবে। আর ফোন নাম্বারটা দেওয়ার জন্য কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে আমরা লোগোতে ট্যাপ করব। এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্টে ট্যাপ করব। এখান থেকে জাস্ট আমরা আবার একটু স্ক্রল করে যাব সিকিউরিটিতে এবং এখান থেকে একটু নিচ দিকে আসব। এখান থেকে একটু নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা আরেকটা অপশন দেখতে পারবো। এখানে কিন্তু রয়েছে রিকভারি ফোন, অর্থাৎ এখানে কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ফোন নাম্বার অ্যাড করে রেখেছি। আপনার যদি কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড রয়েছে, আর যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।